হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ির রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই অতি সুস্বাদু এঁচোড় চিংড়ি বাড়িতে কিভাবে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না অথবা চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়াও নর্মাল এঁচোড়ের কালিয়া হিসেবেও তৈরি করতে পারেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমরা এঁচোড়ের কালিয়া বা এঁচোড় চিংড়ি তৈরি করব। এখানে আমি 1 কেজি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই টুকরো করে রাখা এঁচোড়গুলো আমরা একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দেব এবং তারপরে মোটামুটি 1 কাপ মতো একটু জল আমরা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করব। এবারে প্রেসার কুকারের মধ্যে আমরা অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে লবণ এবং হলুদ গুঁড়োটা এঁচোড়ের সঙ্গে এবং এই জলের সঙ্গে ভালো করে আমাদের একটু মিশিয়ে দিতে হবে। তারপরে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে প্রেসারে একটা সিটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ইন দ্য মিন টাইম একটা বাটির মধ্যে আমরা 2 টিস্পুন পরিমাণ চার মগজ নিয়েছি। এটাকে 15-20 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পর এই চার মগজটাকে একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়েছি। এবার মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করব 2 টিস্পুন পরিমাণ টক দই এবং চার মগজটা মিক্সিতে আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন একটা সিটি হওয়ার পর আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে ভালো করে জল ঝরিয়ে আমরা রেখে দেব। এঁচোড়টা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এঁচোড়টা ঠান্ডা হতে দেব আর ততক্ষণে এখানে চিংড়ি মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ম্যারিনেশনে আমরা রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এঁচোড় চিংড়িটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে হালকাভাবে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজতে নেই। যদি খুব বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বা একটা রাবারি টেক্সচার চলে আসে। তাই একদম হালকা হাতে নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য মাছটাকে ভেজে নেব এবং তারপরে মাছটাকে আমরা তেল ছেঁকে তুলে নেব। এবারে ওই সেম চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমরা অ্যাড করব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমরা অ্যাড করলাম স্বাদ অনুসারে একটু লবণ। খুব ভালো করে লবণটাকে আলুর সঙ্গে মিক্স করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আমরা একটুখানি আলুটাকে ভেজে নেব। 4 মিনিট পরে দেখুন আলুটা বেশ সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবং বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে এঁচোড়টাকেও আমাদের একটু ভেজে নিতে হবে। সেদ্ধ করে রাখা এঁচোড় একটু যদি বেশি তেলে ভালো করে ফ্রাই করা হয় তাহলে এঁচোড়ের টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তাই খুব ভালো করে একটু আমাদের এটা ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এটা ভেজে নেওয়ার পরে এবার তেল ঝরিয়ে আমরা এই ভেজে রাখা এঁচোড় এবং ভেজে রাখা আলুটা তুলে নেব। এবারে ওই সেম কড়াইতে আমরা অ্যাড করব আরও খানিকটা পরিমাণ তেল। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আমরা অ্যাড করলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমরা অ্যাড করব গোটা গরম মশলা। প্রথমেই আমি অ্যাড করছি 2 টুকরো দারচিনি। তারপরে অ্যাড করব 4-5টা ছোট এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। তারপরে আমি অ্যাড করছি 3-4টে লবঙ্গ। এবারে অ্যাড করব আমরা তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা অ্যাড করলাম, একটা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে এবং একটা গোটা। তারপরে অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নের এই সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। 1 কেজি এঁচোড়ের জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা কড়াইতে অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং একটা ট্রান্সলুসেন্ট ভাব আসবে তখন আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল স্পুন পরিমাণ
আদা বাটা এবং রসুন বাটাটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে। আমরা আরও 2 থেকে 3 মিনিটের জন্য এই রান্নাটা একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মশলাটা ভালো মতো কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমরা অ্যাড করব এর মধ্যে টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। টমেটোটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা একটু করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার অ্যাড করব স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য, এবং নর্মাল রেড চিলি পাউডার বা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করব যাতে একটু ঝাল হয়। ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সমস্ত মশলা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট পর দেখুন মশলা থেকে আবারও তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা যে টক দই এবং চার মগজের একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা অ্যাড করব এবং আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আপনাদের যদি মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে বা তলা থেকে লেগে ধরতে পারে, তাহলে একটু একটু করে জল অ্যাড করে আপনারা মশলাটাকে কষাতে পারেন। তো আমি 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট পর যখন জলটা আরেকটু টেনে যাবে তখন আবারও 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে আরও 3-4 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। এরকমভাবে অল্প অল্প করে জল অ্যাড করে যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো ফাইনালি দেখুন 2-3 মিনিট পরে আবারও মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবং তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে এই মশলার সঙ্গে এঁচোড় এবং আলুগুলোকে মিক্স করে নিতে হবে এবং এঁচোড় আলু সমেত এই মশলাটাকে আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন এই এঁচোড় এবং আলু মশলা সমেত খুব ভালোভাবে কষে গেছে, তেলও সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং আবারও চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে এঁচোড় এবং আলুর সঙ্গে মিক্স করে দেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য চিংড়ি মাছ সমেত পুরো রান্নাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভালো করে চিংড়ি মাছ সহ এঁচোড় এবং আলু খুব ভালো করে কষে যাওয়ার পরে আমরা এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করব ঈষদুষ্ণ গরম জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা গ্রেভি বা কতটা ঝোল খেতে পছন্দ করছেন তার উপরে। যদিও এটা এঁচোড়ের কালিয়া, সেই জন্য এই রান্নাটা খুব একটা বেশি ঝোলঝোল হয় না, একটু গামাখা গামাখা কষা কষাই হয়। তাই আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করলাম। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হয়। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো 3-4 মিনিট পর দেখুন ফিরে এলাম। খুব ভালো মতো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবং দেখতে অসাধারণ সুন্দর লাগছে, একটা দারুণ সুন্দর কালার এসছে। একবার হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। আমাদের চিংড়ি এঁচোড় কালিয়া একদম রেডি টু বি সার্ভড। জাস্ট লাস্ট ইনগ্রেডিয়েন্ট একটা দেওয়া আমাদের বাকি, সেটা হচ্ছে গরম মশলা। আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো বা শাহি গরম মশলা অ্যাড করছি। এটা অ্যাড করেও হালকা হাতে একটু নেড়েচেড়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ঘিও অবশ্যই অ্যাড করতে পারেন, আমি আর ঘি অ্যাড করলাম না, বড্ড বেশি রিচ হয়ে যাবে তাহলে। আমাদের চিংড়ি এঁচোড় কালিয়া বা এঁচোড় চিংড়ি কিন্তু একেবারে রেডি টু বি সার্ভ। এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এঁচোড় চিংড়ি সার্ভ করলেই হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে।
আশা করছি আপনাদের আজকের পর্বের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছবে। খুব শিগগির হাজির হব নেক্সট এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।